আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, আজকে শুনানির ব্যাপারে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। এরপর কনস্টেবল সুজন, নাসিরুল ইসলাম সহ 4 জন পুলিশ সদস্যকে ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং সেই সাথে কিন্তু এর একটু আগের প্রেক্ষাপট যদি বলি, সেটি হচ্ছে যে 29 জুনে যে শুনানি হয় সেখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর অর্থাৎ প্রসিকিউশন শুনানিতে অংশগ্রহণ করেন এবং শুনানিতে তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং সেখানে কিন্তু আমরা জানতে পারি যেখানে আরো 4 জন আসামি আছেন যারা পলাতক রয়েছেন। তারা হচ্ছেন পুলিশের ডিএমপি তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জন পুলিশ সদস্য এখানে মামলায় আছেন এবং সেখানে 4 জনকে হাজির করা হয়েছে, বাকি 4 জন পলাতক আছেন। আজকে যে শুনানি হবে সেখানে ট্রাইব্যুনাল 1-এ গোলাম মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল বেঞ্চে শুনানি হবে এবং সেখানে আজকে শুনানিতে অংশগ্রহণ করবেন আসামি পক্ষের আইনজীবীরা, অর্থাৎ এই যে 4 জন আসামি হাজির করা হচ্ছে তাদের পক্ষের আইনজীবীরাও শুনানি অংশগ্রহণ করবে এবং পলাতক যে 4 জন আছে তাদেরকে ট্রাইব্যুনাল থেকে নিযুক্ত করে দিয়েছেন আইনজীবী, তিনিও আজকে শুনানিতে অংশগ্রহণ করবেন। তো এখন পর্যন্ত আজকে শুনানিতে নতুন কোন তথ্য আমরা জানতে পারবো, কারণ আজকেই কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা শুনানিতে অংশগ্রহণ এবং তারা তাদের বিরুদ্ধে তাদের আসামিদের ট্রাইব্যুনাল যাদেরকে আসামি করেছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই যে প্রসিকিউশন যে যুক্তিতর্ক উপস্থাপন তাদের বিপক্ষে কিন্তু তারা যুক্তিতর্ক উপস্থাপন করবেন। তো আজকে একটি শুনানিতে আমরা নতুন তথ্য জানতে পারবোই। তো একটু পরেই এখন পর্যন্ত যে বিচারপতি আছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন, প্রসিকিউশনে আসেন। এই 12টার দিকে ট্রাইব্যুনালের শুনানি শুরু হবে এবং শুনানিতে জানতে পারবো যে কি হবে। তবে আমি যদি 5 আগস্টের সময়কার ঘটনাটি আপনার দ্বারা দর্শকদের মনে করিয়ে দেই, সেখানে 5 আগস্ট যখন ঢাকা থেকে যখন সবাই বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় আসে, মার্চ ঢাকা যখন হয়, সেখানে এই শিক্ষার্থী যারা ছিলেন তারা ছিলেন ওখানে শিক্ষার্থী আনাস সহ 6 জনকে এই পুলিশ সদস্যরা তাদেরকে হত্যা করে। তো এই প্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করা এবং অভিযোগের পর প্রসিকিউশন সেই অভিযোগ দেয়। তারপর অভিযোগের পর ট্রাইব্যুনাল সেই অভিযোগ আমলে নেয়। অভিযোগ আমলে নেওয়ার পর তদন্ত সংস্থা তাদের রিপোর্ট দেয়, তদন্ত প্রতিবেদন দাখিল করে এবং তদন্ত প্রতিবেদন দাখিলের পর অভিযোগ গঠন হয়। অভিযোগ গঠনের আজকে দ্বিতীয় দিনের শুনানি, অর্থাৎ আজকে আসামি পক্ষের আইনজীবীরা কথা বলবেন। তো আসামি পক্ষের আইনজীবীরা কি যুক্তিতর্ক উপস্থাপন করেন সেটি আমরা আপনাকে এই যে শুনানি যখন শেষ হবে তখন অপরাধ ট্রাইব্যুনাল থেকে ইশরাত।